আমি একজন নারী, আমি কোনো নারী কোটা চাই না, কোনো বৈষম্যমূলক কোনো কোটাই চাই না। আমি তো পঙ্গু না ভাই, আমি যদি পঙ্গু হইতাম, প্রতিবন্ধী হইতাম, তাইলে আমার কোটা লাগতো। আমি নারী, আমি সুস্থ সবল, হ্যাঁ, তো আমার কেন কোটা লাগবে? আমার কোনো কোটা লাগবে না। আমি চাই আমার ভাইরা আমার সমান সুযোগ পাক, আমার সাথে কোনো, আমি তাদের সাথে কোনো বৈষম্য চাই না। সরকার চাইলে এটা বন্ধ করে দিতে পারে, হেনস্থার শিকার হয় না মানুষ। উনি আমাদের দাবিটা মেনে নিলেই হয়ে যায় সমস্যার সমাধান। উনি চাইলেই সব সমস্যার সমাধান করে দিতে পারে। উনি কেন চাচ্ছে না? ওনার তো চাওয়া উচিত, একটা জাতির মূল বেস হচ্ছে ছাত্র সমাজ। উনি ছাত্র সমাজের জন্য চাইলে সবকিছু পারে, হ্যাঁ। আর আমাদের যৌক্তিক দাবি উনি চাইলেই মানতে পারে। এখানে অযৌক্তিকতার কিচ্ছু দেখতেছি না। আর এভাবে চুপ করে থাকারও কোনো মানে নেই। উনি হচ্ছে কোনো ক্লিয়ার তো কোনো কিছুই বলতেছে না, হ্যাঁ। কিন্তু আমরা ওনাকে নিয়ে আশাবাদী, উনি আমাদের কথা ভাববে, সে তো আমরা হতাশ এটা নিয়ে। কিন্তু তার মানে এটা ভাইবেন না যে এটার জন্য আমাদের আন্দোলন বন্ধ হয়ে যাবে। এটা আমরা এই দাবি আদায় করবো, ইভেন ওটার জন্য আমরা বিচার প্রত্যাশী, ওটার জন্য আমরা বিচার চাইবো। কিন্তু আমাদের সবার প্রথম দাবি হচ্ছে এই বৈষম্যমূলক কোটা প্রথাটা আগে বন্ধ হোক, এরপরে পরবর্তীতে গিয়ে আমরা ওটা নিয়ে আমরা বিচার চাইবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, এটা আমি যৌক্তিক মনে করি না। একটা নতুন আইন লাগলে সংসদে নতুন আইন পাস হবে, কোনো বৈষম্যমূলক কোটা থাকবে না। এটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি জননেত্রী, উনি মানবতার মা, উনি তো চাইলেই এটা পারে, হ্যাঁ। এক্ষেত্রে আমাদের উনি 7 জন মানুষ এসে এখানে শাহবাগে আন্দোলন করলে উনি ওটা রায় পাস করে হয়ে ওনার হচ্ছে কোটা প্রথা বাতিল হয়ে যায়, হ্যাঁ, অযৌক্তিক হয়ে যায়। মানে কোটা প্রথার আগের যেই এটা ছিল ওটা বন্ধ করে দিল। কিন্তু এখন আমরা লক্ষ লক্ষ স্টুডেন্ট সারা দেশে আন্দোলন করতেছি, এখন উনি এটা চোখে দেখতেছে না, এটা আমাদের হাইকোর্ট বা আদালত এটা চোখে দেখতেছে না, এটা আমাদের বিচার বিভাগের চোখে পড়তেছে না। এত লক্ষ লক্ষ মানুষের আন্দোলন ওনারা চোখে দেখতেছে না, 7 জন মানুষের আন্দোলন চোখে কিভাবে দেখলো? এটা তো আমার প্রশ্ন ওনার কাছে। এটা হচ্ছে এই ধরনের কথাটা হচ্ছে হাস্যকর। কেন দেশ বিরোধী হব? মুক্তিযোদ্ধারা যদি থাকতেন, হ্যাঁ, তো ওনারা স্বয়ং চাইতেন না যে এখানে এসে তারা বৈষম্য চাইতেন না। বৈষম্যের জন্য তারা যুদ্ধ করেনি, বৈষম্যের জন্য তারা দেশ স্বাধীন করেনি, তারা নিজেরাই বৈষম্য চান না, তারা নিজেরাই কোটা প্রথা চান না, হ্যাঁ। আর আমরা আমাদের দেশের জন্যই কোটা প্রথাটা, দেশের ভালোর জন্য, দেশের ভবিষ্যতের জন্য এই বৈষম্যমূলক কোটা প্রথাটা থেকে মুক্তি চাচ্ছি। আপনি একজন নারী হয়ে এখানে এই গরমের মধ্যে, উত্তপ্ত গরমের মধ্যে আন্দোলন করছেন, আন্দোলন কতটুকু সফল হতে পারে আপনার মনে হয়? ইনশাল্লাহ আমার শতভাগ বিশ্বাস, জননেত্রী শেখ হাসিনা উনি আমাদের কথা ফেলবেন না, উনি আমাদের কথা সর্বোচ্চ ভাববেন, হ্যাঁ। আমাদের আন্দোলন সফল হবে। আর বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো ছাত্র আন্দোলন ব্যর্থ হয় নাই, এবারও হবে না ইনশাল্লাহ। আপনার নাম বলবেন আর আপনার বিশ্ববিদ্যালয়ের নাম বলবেন। আমি ইভা আক্তার, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। Hey,